বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটার পাতুরি বা বলতে পারো সজনে ডাঁটার চচ্চড়ি। শস্য দিয়ে এই রান্নাটা আমি কমপ্লিট করব। আর তোমাদের আশা করি এই রেসিপিটা খুব ভালো লাগবে। তোমরা যারা কখনো ট্রাই করনি তারা একবার ট্রাই করে দেখতে পারো। এইভাবে খুব হেলদি, খুব সুন্দর একটা খাবার। আর এই গরমের দিনে এই সজনে ডাঁটা আমাদের খুবই উপকারী একটা খাবার। তা যাই হোক, প্রথমেই বলে নিই, আমি রিঙ্কি রান্নাঘর পানাহারাতে তোমাদের সকলকে আমন্ত্রণ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি সজনে ডাঁটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর চচ্চড়িতে সবসময় আলুগুলো এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হয়, তা আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে আমি তৈরি করে নেব একটা মশলার পেস্ট। তাই জন্য আমি নিয়েছি শস্য আমি 3 চামচ মতো সাদা শস্য নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার ইচ্ছা মতো নিতে পারো। এরপর এটাকে একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর আমি রান্নাটা শুরু করব। প্রথমে তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর তারপর ডাঁটাগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডাঁটাগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই, কেননা ডাঁটাগুলো বেশি ভাজলে পরে তাহলে আবার শক্ত হয়ে যায়। ডাঁটাগুলো মোটামুটি একটু ভেজে নিলেই হবে। তো দেখো, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এরপর আমি ডাঁটাটা দিয়ে নিচ্ছি। ডাঁটাটা যেহেতু বেশি ভাজবো না, তাই আলুটা ভেজে নিয়ে আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু সামান্য দিয়ে দেবো লবণ, কেননা লবণটা দিয়ে এই কারণেই, তাহলে এই সবজিগুলোর মধ্যে লবণটা, নুনটা একটু ঢুকে যাবে, আর তার সঙ্গে একটু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, একটু নরমও হয়ে যাবে। আর নুনটা ঢুকলে ডাঁটাগুলোর টেস্টটাও সুন্দর হয়। এর জন্য একটু ভাজার সময় সামান্য লবণ দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এবার এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি কালো জিরে। এরপর একটু শুকনো লঙ্কাটা যখন লাল হয়ে আসবে, কালো জিরেটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে নেব সামান্য একটু চিনি। আর চিনিটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে তরকারির কালারটা একটু সুন্দর আসে চিনিটা দিলে পরে। সোমবারের সময় চিনিটা দিলে তরকারির কালারটা একটু সুন্দর হয়। এরপরে আমি দিয়ে নিচ্ছি শস্য পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর সামান্য একটু এর মধ্যে জলও দিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না, আর কষানোটাও সুন্দর হবে। আর তাতে মশলাটার টেস্টটাও সুন্দর হবে, কেননা একটু ভালো মতো না কষিয়ে নিলে তাহলে মশলাটা খেতে ভালো লাগে না। এরপরে আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে নেব সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তরকারির পরিমাণ বুঝে আমাদের লবণটা দিতে হবে। তরকারি বেশি হলে লবণটা একটু বেশি। আমার যেহেতু তরকারিটা খুব একটা বেশি না, তাই আমার 1 চামচ লবণ দিয়েছি, তাতে আমার হয়ে গেছে। আর দেখো, কষাতে কষাতে মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি ডাঁটা আর আলুটাও দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর আমার কষানো হয়ে গেছে, আর আলুটা আর ডাঁটাটাও আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে নেব হালকা উষ্ণ গরম জল। তোমরা ঠান্ডা জলও দিতে পারো, তবে হালকা উষ্ণ গরম জল দিলে তরকারির টেস্টটা সুন্দর হয়। এর জন্য আমি একটু জলটা গরম করে নিয়ে তারপরে আমি তরকারির মধ্যে দিয়ে নিলাম। এরপরে ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আমার আলু ও ডাঁটাটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো, আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দেওয়ার পরে আমি দেখো 10-15 মিনিট বাদে ফিরে এসেছি, আর দিয়ে নিচ্ছি 2 টুকরো টমেটোটা এটা কোনো প্রয়োজন নেই যে টমেটোটা দিতেই হবে, জাস্ট ঘরে 2 টুকরো টমেটো ছিল, তার জন্য আমি এর মধ্যে দিয়ে নিলাম। আর দেখো, তরকারিটা জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা। আমার ডাঁটা আর আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো, আলুটাও নরম হয়ে গেছে, আর ডাঁটাটাও নরম হয়ে গেছে। এরপরে আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখো, আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো? তোমরা কি এভাবে আমার মতন করে রান্নাটা করো? আর যদি তোমরা এইভাবে রান্না না করো, তাহলে এইভাবে একবার রান্না করে দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা নতুন বন্ধুরা আছো, আজ বলতে পারো যারা নতুন গৃহিণী আছো, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার যারা পুরনো বন্ধুরা আছো, তারা তো জানোই এই রান্নার রেসিপিটা। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করো। আর নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে জলদি পৌঁছে যাবে। দেখো, আমার রান্নার রেসিপি রেডি। তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।
তোমরা সকল বন্ধুরা খুব 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 ভালো থেকো।